জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয় তাহলে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাদের অংশগ্রহণে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, যদি সত্যি স্বৈরাচার ও ফেসিবাদের দায়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হয় তাহলে অন্তত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। তখন প্রশ্ন উঠবে, নির্বাচনটা হবে কাকে নিয়ে? যেসব দল অন্যদের নিষিদ্ধ করার দাবি তুলছে তাদের উদ্দেশ্য ভিন্ন হতে পারে। ভবিষ্যতে এরা নিজেরাও নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিতে পারে। নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য হয়তো আরও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি জানাতেও তারা পিছুপা হবে না। আওয়ামী লীগের প্রসঙ্গে টেনে তিনি বলেন, তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিচার হওয়া উচিত। আদালতই নির্ধারণ করবে তারা এদেশে রাজনীতি বা নির্বাচনে অংশ নিতে পারবে কি না। তিনি এও স্পষ্ট করেন, আওয়ামী লীগের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া প্রযোজ্য হলে অন্য যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও একই আইনি কাঠামো কার্যকর হতে পারে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে একটি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। এতে জাতীয় ঐক্য ভেঙে যাবে এবং ফ্যাসিবাদী শক্তির উত্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে। শুধু জাতীয় নয়, আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার গঠন না হলে ভবিষ্যতে নানা অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।